প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা। উপরে যে ঝাড়বাতি, একটা ছোট্ট এখানের এই যে কলকা বা যে ডিজাইনগুলো, সেগুলো কিন্তু দেখতে অপূর্ব, পুরো ফুলের সাজে কি সুন্দর। ব্যাপক লাগছে দেখতে, জাস্ট ব্যাপক লাগছে। মনে হচ্ছে আমাদের শরৎকালের দুর্গাপুজোর। আমি নমস্কার বন্ধুরা, উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিৎ। আজকে কলকাতা তথা সোদপুরের কিছু বাসন্তী পুজোর তোমাদের ঘুরে দেখাবো। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কি হচ্ছে 3রা এপ্রিল 2025, আজকের থেকে কিন্তু বাসন্তী পুজো শুরু হয়ে গেল। মানে হচ্ছে আজকে কিন্তু শুভ ষষ্ঠী। তো শুভ ষষ্ঠীর তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু তোমাদের। আর তোমরা আসবে কি করে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। আমি আছি হচ্ছে এখন সোদপুর ট্রাফিক মোড়ে, এই যে ট্রাফিক মোড়টা। আর এই ট্রাফিক মোড়ের মানে তোমরা যদি আসো সোদপুর স্টেশন থেকে ট্রাফিক মোড় আসবে, আর ট্রাফিক মোড়ের ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে রাজা রামচাঁদ ঘাট রোড। তো এই রাস্তাটা ধরেই যে কিছু বাসন্তী পুজো হয়, যেমন হচ্ছে মৌচাক ক্লাব। তো এই মৌচাক ক্লাবটা আগে চলো তোমাদের ঘুরে দেখাই। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করে দেবে। তাহলে কিন্তু যে নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছেই চলে আসবে। মৌচাক ক্লাব যেতে হলে সোদপুর ট্রাফিক মোড় থেকে এই রাস্তাটা আসছে, যেটা হচ্ছে রাজা রামচাঁদ ঘাট রোড। এখানে কিন্তু টোটো পেয়ে যাবে। তো যারা টোটো করে যেতে চাইছো তো টোটো করে যেতে পারবে। আর আমি যাচ্ছি এখন আমার বাইক নিয়ে, বা হেঁটে যেতে হলে কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তো হেঁটে যেতে পারো। তো খুব কাছাকাছি, এখানে দুটো পুজো হয়, তো সেই দুটো পুজো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, এসে পৌঁছে গেলাম হচ্ছে আমি মৌচাক ক্লাবের যে বাসন্তী পুজোটা হয় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। তো আসতে সময় লাগলো কিন্তু আমার বাইকে 1 মিনিটের মতো, আর যদি তোমরা হেঁটে আসো তো আসতে তো মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে। তো এসে দেখতে পাচ্ছি মা দুর্গাপুজোটা হচ্ছে সেটা কিন্তু মানে অনেক পুরনো, আর মা কিন্তু অনেক মানে বিশাল আকৃতির। তো খুবই প্রায় মায়ের যে মূর্তি যেটা আছে প্রায় 15 ফুটের মতো মূর্তি রয়েছে। আর মাকে কিন্তু এখানে কিন্তু অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। মায়ের যে মুকুটটা দেখতে পাচ্ছ, মুকুটটা কিন্তু মানে এত সুন্দরভাবে কাজটা করা হয়েছে না, সেটা কিন্তু দেখার মতো লাগছে। আমার তো মানে খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা জানি। শুধু তা না, সাথে রয়েছে গণেশ, সাথে রয়েছে হচ্ছে মা লক্ষ্মী, আর এদিকে হচ্ছে সরস্বতী, আর এদিকে হচ্ছে কার্তিক। আর এই যে স্টেজটা যেটা রয়েছে না, এই যেটার উপরে মা পূজিত হচ্ছে, সেই দেখো কত সুন্দর করে মানে হচ্ছে এই যে পেন্ট করেছে, যে সেটা কিন্তু একটা আলাদা হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতির কিছু একটা ছাপ এখানে দেওয়া হয়েছে। যেহেতু আজকে ষষ্ঠী, তো অলরেডি কিন্তু ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে। বসন্তকাল মানে হচ্ছে কিন্তু আমাদের বাসন্তী পুজোর কথা মনে পড়ে। এই বাসন্তী পুজো কিন্তু আমাদের আদি পুজো, মানে আদি দুর্গা পুজো, যেটা হচ্ছে আমাদের এই বসন্তকালে পূজিত হয়। আর সেই হিসাবে যেহেতু দেখতে পাচ্ছি আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিনে কিন্তু পুরোহিত পুজো দিতে বসে গেছে। আমারও ইচ্ছা ছিল, যেহেতু আজকে ষষ্ঠী, এখানে কিন্তু একটা জিনিস এসে লক্ষ্য করলাম, মার হাতে কিন্তু মানে মা দুর্গার হাতে, বা লক্ষ্মী বা গণেশ বা এদিকে হচ্ছে কার্তিক, এনাদের কারোর হাতে কিন্তু অস্ত্র নেই। আর এই ষষ্ঠী থেকে দশমী 5 দিন ব্যাপী কিন্তু এখানে মা পূজিত হবে। আর মুকুটগুলো দেখেছো বন্ধুরা, কতটা বড় আর কতটা সুন্দর, আর কতটা সুন্দর ডিজাইন করা। এই যে মায়ের মূর্তি আনা হয়েছে কিন্তু ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স কুমারটুলি থেকে। এরাই কিন্তু প্রত্যেক বছরে কিন্তু এই মায়ের মূর্তি তৈরি করে থাকেন বিক্রমপুর শিল্পকুটির। এখানে যেহেতু মাকে দর্শন করার জন্য প্রচুর দর্শনার্থী বা ভক্তরা আসে যাবে, তাই অলরেডি কিন্তু এখানে দুটো অনুষ্ঠান হতে পারে। ফুল গাছগুলোকে সুন্দর করে সাজাচ্ছে, এইদিকে রয়েছে। তো এইটাও কিন্তু একটা আলাদা, যেখানে গাছ থাকে, গাছপালা থাকে, সেখানে কিন্তু উইথ ট্রাভেল ক্রিয়েশন সবার আগে থাকে। ओम गणेशाय विघ्नेश गिरिजानंदन प्रभु सर्वविघ्नविनाशाय शिवनाधिपतये नमः चतुष्पादये नमः गणेशाय नमः
ভগবতে বিশুদ্ধায় নমঃ বিশুদ্ধায় নমঃ আমাত্মপদে বিশুদ্ধায় নমঃ ওম নমঃ শিবায় ব্রাহ্মণ ভাস্করে বিষ্ণুদেবসে নমস্তে জয়ে কৃষ্ণে নমঃ বিশুদ্ধায় নমঃ শিবায় ব্রাহ্মণ ভাস্করে বিষ্ণুদেবসে জগৎ পবিত্রে বিজয়ে পবিত্রে কর্মদায়িনে নমঃ বিশুদ্ধায় নমঃ এখানে যে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা। উপরে যে ঝাড়বাতি, একটা ছোট্ট আকৃতির, কিন্তু ছোট্ট বলবো না, মিডিয়াম আকৃতির একটা ঝাড়বাতি লাগানো হয়েছে। আর এই ঝাড়বাতির ঠিক ওই সাইডেই একটা সুন্দর স্টেজের মধ্যে মা দুর্গা অবস্থিত, সাথে তার লক্ষ্মী, কার্তিক, গণেশ এবং সরস্বতীকে নিয়ে। আর সামনে এখন যেহেতু ষষ্ঠী, তাই অনেক লোক কিন্তু অলরেডি বসে আছেন। যেহেতু রাস্তার পাশেই বাসন্তী পুজোটা হচ্ছে, তাই রাস্তার ওপরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোট ছোট দুটো কি তিনটে বা ঝাড়বাতি লাগানো হয়েছে, 4-5খানা ফ্যান লাগানো হয়েছে, যাতে যারা দর্শকরা আসবে বা দর্শনার্থীরা আসবে বা ভক্তরা আসবে, তারা কিন্তু মানে এই যে গরম, সেই গরমের হাত থেকে কিছুটা রক্ষা পাবে। যেমন আমি এই দুপুরবেলা এসেছিলাম, দুপুরবেলার যে গরমটা ছিল, ওই সামনের দিকে যে ফ্যানগুলো চলছিল, অনেকটা আরাম পাচ্ছিলাম। তো বন্ধুরা, বাসন্তী পুজো কিন্তু দুর্গা পুজোর কিন্তু একে অপরের। তো এই বাসন্তী পুজো আসা মানে মনে হচ্ছে আমাদের দুর্গা উৎসব, মানে দুর্গা পুজো, মানে শরৎকালে যে দুর্গা পুজো হয় সেইটা চলে আসা। আর সেইটার একটা আনন্দ, মানে একটা ছোটখাটো একটা আনন্দ। কিন্তু বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাঙালির কিন্তু কোনো 12 মাস বা 13 মাস বলে কিছু হয় না। বাঙালি যে জিনিসটা মানে হচ্ছে যে পার্বণটাই পায়, সেই পার্বণটাই কিন্তু আনন্দের সহিত গ্রহণ করে। তার মধ্যে কিন্তু এই বাসন্তী পুজো কিন্তু একটা। এরপরে অন্নপূর্ণা পূজা, সেখানেও দেখবে এরা আমরা সবাই কিন্তু এসে যাচ্ছি, সবাই মিলে, সব ধর্ম মিলে একসাথে রয়ে থাকছি। এর জন্যই পশ্চিমবঙ্গ, এর জন্যই আমরা সবাই একসাথে। বাংলার 1431 বঙ্গাব্দে এই যে পানিহাটির মৌচাক ক্লাবে যে পুজোটা আয়োজিত হচ্ছে, সেটা 37তম বর্ষে পা দিয়েছে, যেটা পরিচালনায় রয়েছে পানিহাটির যুবক শক্তি। এখানে ষষ্ঠী তিথি থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সমস্ত কখন এই যে ষষ্ঠী লাগছে, কখন ছাড়ছে, বা সপ্তমী বা অষ্টমী বা নবমী বা দশমী, সমস্ত কিন্তু এখানে একটা নির্ঘণ্ট এখানে প্রকাশিত করা হয়েছে ব্যানারের মাধ্যমে। যেমন ষষ্ঠী বাংলার 20 চৈত্র 1431 বা 3রা এপ্রিল 2025 ষষ্ঠী লাগছে। আর রাত্রি 3:08 পর্যন্ত এটা থাকবে। তো এইরকম ভাবেই কিন্তু পুরো এটা প্রকাশিত রয়েছে। দুর্গা পুজো হবে, বাঙালির ঢাক বাজবে না, এইটা কখনো হয়? তাই কিন্তু এই যে ঢাক যেটা আছে সেটা কিন্তু এখানে রাখা আছে। যেহেতু এখন পুজো হচ্ছে, তাই এই মুহূর্তে ঢাক বাজানো বন্ধ আছে। তো এখানে কিন্তু ঢাকেরও এসে গেছে। তো এই যে শুধু পুজোর এই অঞ্জলি বা এই যে ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর কিন্তু এখানে ঢাকও বাজবে। শুধু তাই নয়, এই যে রামচাঁদ ঘাট রোড ধরে ঢুকতেই এখানেও কিন্তু দুদিকে যে এই মায়ের যে পুজো যে তারিখ যেটা আছে বা সময় যেটা আছে, সেটা কিন্তু সংক্ষিপ্ত করে দেওয়া আছে। যেহেতু অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া হবে, তাই অঞ্জলির সময় কিন্তু সবাইকেই আসতে হবে। তো সেই সময় মতো আমি অঞ্জলি দেব, তো আমি আমার পাড়ায় দেব। তো এর জন্য এখানে কিন্তু সমস্ত সময়সূচি প্রকাশিত আছে। তো চলো এবার আর একটা পুজোতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, আমি পৌঁছে গেলাম হচ্ছে বিবেকানন্দ মিত্রপাড়ার যে পুজোটা হয়, তো সেইখানে। আর এই আসতেই কিন্তু এখানে কিন্তু লাইটের ব্যবস্থা, লাইট এসে গেছে, লাইট রাতেরবেলা লাইট জ্বলবে। আর সাথে হচ্ছে এই যে বিবেকানন্দ ক্লাব, আর এই মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের ঠিক পাশে এই যে আমি যেটা ডান দিকে দেখাচ্ছি, এই ডান দিকে যেতে হবে। লাইট, এই যে লাইটটা অনুসরণ করবে, আর এই হলুদ রঙের বাড়িটা ঠিক এই ডান দিকে গলিটায় ঢুকতে হবে। তো চলো। তো বন্ধুরা, পৌঁছে গেলাম হচ্ছে এই রাস্তা ধরে মিত্রপাড়ার যে বাসন্তী পুজো হয়, এই বছর সেটা 26 বছরে পা দিয়েছে। তো পৌঁছে গেলাম। আর এই যে রইল তার প্যান্ডেলটা, আর প্যান্ডেলটাও কিন্তু ছোট আকৃতির, কিন্তু খুব সুন্দর করেছে। এবার চলো ভেতরে প্রবেশ করি আমরা।
এই ঢুকতেই যে মণ্ডপের যে পিলারগুলো মানে বাঁশের তৈরি পিলারগুলোর ওপরে কত সুন্দর করে কারুকার্য করে তার উপর যে ফুলের একটা ডিজাইন করা হয়েছে, কত না অপূর্ব লাগছে। দেখো এটা আবার কিছুটা আয়নার আকৃতির, তার উপরে ফুল রাখা হয়েছে, তো খুব সুন্দর লাগছে, কিন্তু খুবই বিউটিফুল লাগছে, আমার খুবই ভালো লাগছে। আর এরকম ছোট ছোট যে সুন্দর করে যে ডিজাইনগুলো, বড় ডিজাইনও ভালো লাগে আবার ছোট ডিজাইনও, তো এইগুলোও কিন্তু একটা আলাদা জিনিস। আর প্রত্যেকটা পিলারে কিন্তু ওই ফুল বা ফুলের তোড়া লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছ ঝাড়বাতিটাও কিন্তু সুন্দর, আর ওপরটা নর্মাল বেসিকভাবে সাজানো হয়েছে, তো খুব একটা বেশি নয়, কিন্তু খুব বেসিক করে কিন্তু সুন্দর লাগছে। যেহেতু বাসন্তী পুজো আমাদের পশ্চিমবঙ্গ আমাদের সোদপুরে সেই রকম করে হয় না, কিন্তু তার মধ্যে যে এই যে প্যান্ডেলটা বা এই যে বাসন্তী পুজো মানে দুর্গা পুজোর যে একটা আভাস আমরা পাই, সেটা কিন্তু খুবই ভালো লাগছে। আর মা দুর্গাকে এই দেখতে পেলাম, আর কি না অপূর্ব লাগছে মা দুর্গা এই একচালার মধ্যে, কত সুন্দর। আর দেখতে পাচ্ছি এই প্যান্ডেলেরও এখানে যে ফুল সাথে হচ্ছে ফ্যান, এই যে ফুলগুলো, আর সেম কিন্তু ওই সাইডেও কিন্তু এই ফুলের তোড়া বসানো হয়েছে, আর সবুজের মধ্যে লাল বা হলুদ, কত সুন্দর লাগছে। আর এই দুধারেও কিন্তু মৌচাক ক্লাবের মতো এখানেও কিন্তু ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে গ্রাউন্ডটার মধ্যে এই যে প্যান্ডেলের ভেতরটা এতটা কিন্তু জায়গা করা হয়েছে, সাথে কিন্তু বসার জন্য চেয়ার, ওপরে ঝাড়বাতি আর ছোট ছোট কয়েকটা ঝাড়বাতি বসানো হয়েছে, আর খুবই কিন্তু অপূর্ব লাগছে। আর মাকে কিন্তু ব্যাপক লাগছে দেখতে, জাস্ট ব্যাপক লাগছে, মনে হচ্ছে আমাদের শরৎকালের দুর্গাপুজোর আমি আনন্দে মেতে উঠেছি। আর মাকে দেখছো এখানে কিন্তু মার হাতে কিন্তু অস্ত্র দেওয়া নেই, এটাও কিন্তু আমি ফলো করলাম, কিন্তু আমি যত আগেও দেখেছি আগের গত বছরেও সেখানে কিন্তু মার হাতে কিন্তু অস্ত্র ছিল ষষ্ঠীর দিনে, কিন্তু এই বছর কিন্তু অস্ত্র রাখা হয়নি। আই থিঙ্ক কালকে সপ্তমীর দিনই অস্ত্র মাকে দেওয়া হবে। আর সেম কিন্তু লক্ষ্মী, গণেশ বা কার্তিক, সরস্বতী এই ঠাকুরের হাতেও কিন্তু অস্ত্র দেওয়া হয়নি। আর পাশে একটা মঙ্গল ঘট রাখা হয়েছে পুজো করার জন্য। আর যেটা তোমাদের দেখাচ্ছে, এই দেখো মঙ্গল ঘরটা, ষষ্ঠী পুজো যেহেতু এখানে সকাল সকাল হয়ে গেছে, তাই কিন্তু মৌচাক ক্লাবে এখন পর্যন্ত হচ্ছে। আর শুধু এইটা নয়, কিন্তু এখানে কিন্তু হাইজিন ম্যাটারটাও খুব খেয়াল করা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে মণ্ডপের আশপাশে কিন্তু এই স্প্রে করা হচ্ছে, যাতে কোনো রকম মশা বা কিছু না আসে, বা মানে কোনো ভক্তদের কোনো রকম কোনো শারীরিকভাবে অসুস্থ না হয়। খুবই কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর জন্য এই যে পুজোর যে সাজ সরঞ্জাম সেগুলো কিন্তু রাখা হয়ে গেছে অলরেডি। যেমন মণ্ডপটা ফুলের তোড়ায় সাজানো হয়েছে, তেমনি মার কিন্তু চালাটাও কিন্তু দেখতে পাচ্ছ এই যে ফুলের তোড়া দিয়ে কিন্তু পুরো সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, এই যে পুরো ফুলের তোড়া দিয়ে, সাথে পাতা, মনে হচ্ছে আর্টিফিশিয়াল পাতা অবশ্যই, কিন্তু খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে না একটা বিয়ে বাড়ির মতো, কিন্তু আবার পুজোর ছাপ, এতটাই সুন্দর লাগছে। আর আমাদের ফেভারিট, যেমন আমার তো ফেভারিট গণেশ আর শিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিপাশটা মাঠ, সাথে হচ্ছে রাস্তার চারিপাশটা কিন্তু এই ক্লাব তাদের স্বচ্ছতার জায়গাটাকে বজায় রেখেছে। আর আমি আরও একবার দূর থেকে তোমাদেরকে এই মণ্ডপটা দেখাচ্ছি, আর এত বড় মাঠের মধ্যে কিন্তু এই পুজোটা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করে দেবে, তাহলে কিন্তু যে নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছেই চলে আসবে। তো সবার প্রথমে মৌচাক ক্লাব, আর তারপর হচ্ছে মিত্রপাড়া, তো এই দুটো বাসন্তী পুজো কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই, আর একবার জানিয়ে দিলাম যে তোমাদের সবার এই বাসন্তী পুজো ভালো কাটুক। তো ধন্যবাদ।